এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মারাত্মক একটা বশীকরণ, সাবর বশীকরণ, কিন্তু ইউনিক, মানে কিছু বলা যাবে না আর কি, এরকম বশীকরণ, একদম স্ট্রং অ্যান্ড স্ট্রেইট। হ্যাঁ, এরকম বশীকরণ, সে কথা আমি আসবো। তার আগে তিনটে কথা বলে নিই। আপনারা সবাই জানেন যে আমার দুটো আন্তর্জাতিক ব্লগ আছে, একটা হচ্ছে তন্ত্রপ্রফেট.net আর একটা হচ্ছে তন্ত্রI.net, একটা ইংলিশে একটা বাংলায়। অতি অবশ্য পড়বেন বন্ধু, তন্ত্রপ্রফেট.net। দেখবেন আমার এখানে স্ক্রিনে যায়, এই জায়গাটা লেখাটা যায় তন্ত্রপ্রফেট.net এবং তন্ত্রI.net, এটা একটু পড়ে নেবেন। অতি অবশ্য পড়লে নানা রকম জিনিস জানতে পারবেন, তন্ত্রের বিভিন্ন অলিগলিতে বিচরণ করতে পারবেন খুব সহজেই। 2 নম্বর হচ্ছে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুচি, যেটা আপনার জীবনের একটা জিপিএস এবং আপনার জীবনের একটা অ্যাসেট। যদি আপনারা এটা তৈরি করতে চান তাহলে আমাদের বুকিং নাম্বার 9830143048 অথবা 6289292987, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে চান তারা এখানে একটা নাম্বার আছে, দেখুন 9874332016, এই নাম্বারে কিন্তু আপনারা লিখে পাঠাবেন যে শান্তনুদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী কুষ্টি ঠিকুচি তৈরি করাতে চাই। সেক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, নেম অফ বার্থ এবং প্লেস, কোথায় আপনি জন্মেছেন, সেটা আপনার লাগবে। অতি অবশ্যই আমরা 15 থেকে 20 দিনের মধ্যে আপনাকে সুন্দর করে তৈরি করে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ এর আকারে। আর যারা হার্ড কপি সংগ্রহ করতে চান তারা সরাসরি কলকাতা অফিস থেকে এসে হার্ড কপি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। 2 নম্বর হচ্ছে যারা আমার বইগুলো কিনতে চান, দারুণ আবার দুটো বই ইদানিংকালে প্রকাশিত হতে চলেছে, আর কয়েকদিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। বইমেলাতেও পাবেন এবং আমার বইগুলো বইমেলাতে যেমন পাবেন গিরিজা লাইব্রেরি স্টলে। আর যারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তারা মহেশ লাইব্রেরি থেকে আমার বইগুলো কিনে নিতে পারেন, শ্যামাচরণ দে স্ট্রিটের মহেশ লাইব্রেরি থেকে। আর যারা অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে কিনতে চান তারা তো শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলেই আপনারা বইগুলো পেয়ে যাবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে যারা আনন্দদর্শন.com, একদম আমার নিজস্ব সাইট আনন্দদর্শন.com, ANNDARSHN, আনন্দদর্শন.com, সেখান থেকে যদি আপনারা বইগুলো কেনেন অনেক কম দামে আপনারা কিন্তু বইগুলো আপনাদের হাতের মুঠোয় চলে যাবে এবং আমার অফিস থেকে একদম সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এটা কিন্তু প্রিপেড, সিওডি কিন্তু কোনো ব্যবস্থা নেই আনন্দদর্শন.com-এ। আচ্ছা, এবারে আসছি, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটন একদম আমার ভিডিওর তলায় আছে, সেটা ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন, তাহলে নতুন ভিডিও খবর আপনাদের কাছে যেতে শুরু করবে। যারা এখনো আমার চ্যানেলে লাইক করেনি তারা অতি অবশ্যই লাইক দিয়ে দেবেন বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা তৈরি করে একটাই জিনিস আমি আপনাদের কাছে প্রার্থনা করি, সেটা হচ্ছে যেসব টোটকায় আপনাদের কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন শান্তনুদা টোটকায় কাজ হচ্ছে, তাহলে আমার নিজের পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। এবং মেনশন করে দেবেন ঠিক কোন ভিডিওটা থেকে আপনার কাজ হয়েছে। তাহলে ভবিষ্যতে আরও অনেক লোক সেগুলো ট্রাই করে উপকৃত হবেন। আর যারা কলকাতা চেম্বারে ভিজিট করে আমাকে দেখাতে চান তারা 9830143048, এই নাম্বারে 9830143048 বা 6289292987, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করে চলে আসবেন। আপনাদের দেখা করতে পেরে আপনাদের সঙ্গে আমি নিজেকে ধন্য মনে করব। হ্যাঁ, এবার আমি বলবো মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থবান হয়ে উঠবেন কি করে। দারুণ একটা টোটকা, একদম ব্লকবাস্টার টোটকা। যে টোটকা অনুশীলন করলে 21 দিন অনুশীলন করলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে হাতে নাতে রেজাল্ট পেতে শুরু করবেন বন্ধু। যদি জন্মছকে কোনো গ্রহদোষ না থাকে তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। যাদের জন্মছকে গ্রহদোষ আছে তারাও রেজাল্ট পাবেন, কিন্তু একটু কম। ধনপ্রাপ্তির জন্য শ্রিং বীজ মন্ত্র, শ্রিং
তালিব্যশয় রফলা দীর্ঘই অনুস্বার। শৃং বীজমন্ত্র সাধনা অর্থ সংক্রান্ত সব সমস্যা, বাধা, বিঘ্ন, বিলম্ব, দুঃখ, দারিদ্র, ধার কর্য আদায়, অসুবিধা বা মহাজন, ব্যাংক কিংবা ঋণদাতার সমস্যা দূর করে। শৃং মন্ত্রের উপরে ভিত্তি করে নানা রকম মন্ত্র সাধনা প্রচলিত আছে। তবে এই ভিডিওতে আমি যেটা বর্ণনা করছি বা যেটা বলছি, সেই সাধনাটি তাদের মধ্যে অত্যন্ত শক্তিশালী, মারাত্মক শক্তিশালী। তা শৃং বীজ মন্ত্র সাধনা শুরু করার শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, যা দেবী মহালক্ষ্মীর প্রিয় দিন। হ্যাঁ, তবে শুভ দিনে শুরু করতে চাইলে দীপাবলিতে শুরু করতে পারেন, অক্ষয় তৃতীয়ায় শুরু করতে পারেন, যে কোনো পূর্ণিমায় শুরু করতে পারেন, বা শারদ নবরাত্রির দিনে শুরু করতে পারেন। মানে যে কোনো শুভ দিনেই আপনি শুরু করতে পারেন, অমাবস্যা বাদ দিয়ে। তা সাধনার জন্য কি কি লাগবে আগে সেটা বলে নি। দেখুন, পরিষ্কার লাল শালু কাপড়ের একটা টুকরো, লাল কাপড়ের একটা পরিষ্কার পরিচ্ছন্ন নতুন টুকরো, এবং যেটা কোনোদিন ব্যবহার হয়নি এরকম টুকরো। একটা এমন ছবি নিতে হবে যেটা কিনা পদ্ম ফুলের উপরে মা লক্ষ্মী বসে রয়েছেন, এরকম একটা পিকচার বা ছবি ফ্রেমে বাঁধাই করে নেবেন। একটা ঘিয়ের প্রদীপ লাগবে। পদ্মবীজ, আপনারা জানেন পদ্মবীজে আপনারা দশকর্ম ভাণ্ডারে পাবেন। পদ্মবীজের জপমালা যদি না থাকে তাহলে রুদ্রাক্ষ বা তুলসী মালাও আপনি ব্যবহার করতে পারেন। অতি অবশ্য কিন্তু নতুন হতে হবে, অর্থাৎ আপনি পুরনো অনেক কিছু মন্ত্র জপ করেছেন, সেই রুদ্রাক্ষের মালায় কিন্তু হবে না, বা সেই তুলসী মালায় কিন্তু হবে না। সব থেকে ভালো হচ্ছে পদ্মবীজের মালা আপনারা যদি পান। আমি পদ্মবীজের মালা আমার বিভিন্ন ভিডিওতে নিচে প্রোডাক্টসে দিয়ে রাখি। যদি পদ্মবীজের মালা পান তাহলে তুলসী মালা বা পদ্মবীজের মালা বা রুদ্রাক্ষের মালা আপনি ব্যবহার করতে পারেন 108 বার গোনার জন্য। আচ্ছা, একটা গোলাপ লাগবে বা একটা পদ্ম ফুল লাগবে, যে কোনো একটা। পদ্ম ফুল হলে পদ্ম ফুল, গোলাপ হলে গোলাপ। আর কি লাগবে? চাল, আতপ চাল লাগবে কিছুটা, কুমকুম যেটাকে রলি বলে, রলি। আপনারা গিয়ে দশকর্ম ভাণ্ডারে বলবেন আমাকে একটা রলি দিন। হ্যাঁ, রলির প্যাকেটও পাওয়া যায়, খুচরোও বিক্রি হয়। আর মিষ্টি কিছু লাগবে ভোগ নিবেদনের জন্য। তার বদলে আপনি মিছরিও দিতে পারেন, চিনি বা মিছরিও দিতে পারেন, আপনার যেটা আপনার সামর্থ্য আর কি। মহালক্ষ্মী সাধনা করার পদ্ধতিটা এবার আমি বলছি। কানটা রাখবেন আমার দিকে, ধ্যানটা রাখবেন আমার দিকে, আর মনটাও রাখবেন আমার দিকে। দেখুন, প্রথমে সাধককে স্নান করে পরিষ্কার লাল কাপড় পরতে হবে, লাল বস্ত্র পরতে হবে। লাল ধুতি পাওয়া যায়, অনলাইনেও কিনে নিতে পারেন। তা 2 নম্বর হচ্ছে মা লক্ষ্মীর প্রতিমা বা ছবি পরিষ্কার স্থানে একটা জলচৌকি, ছোট যেগুলো জলচৌকি হয় আপনারা জানেন, যেগুলো আমরা বাচ্চারা পড়াশোনা করে, এরকম ছোট জলচৌকি, তার মধ্যে একটা লাল কাপড়টা পেতে দেবেন। তার সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, উত্তর দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। পূর্ব দিকে মুখ করে খবরদার জ্বালাবেন না। তারপরে আসনে বসে চোখ বন্ধ করে প্রায় 1 মিনিট ধ্যান করতে হবে এইভাবে যে মা লক্ষ্মী পদ্মে বসে আছেন, আমাকে ধন এবং সমৃদ্ধি প্রদান করছেন। এটা ধ্যানে আপনি ভাবতে হবে যে তিনি পদ্মে বসে আপনাকে ধন সম্পদ প্রদান করছেন, মানে দিচ্ছেন আর কি। তো এই ধ্যান অটল বিশ্বাস এবং আত্মবিশ্বাস নিয়ে করতে হবে, কারণ লক্ষ্মী মন্ত্র সাধনা কেবল বিশ্বাসের সঙ্গে করলেই কার্যকর হয়। এটা কিন্তু বহু পরীক্ষিত। এরপর যে কোনো একটা জপমালা ব্যবহার করে মহালক্ষ্মীর বীজ মন্ত্রটি 108 বার জপ করতে হবে। না, আমি মন্ত্রটি স্ক্রিনে যাচ্ছে, একটু ভালো করে দেখুন। ওং শ্রীং নমঃ, ওং শ্রীং নমঃ, বা ওং শ্রীং নমঃ, মানে বিসর্গর বদলে হ উচ্চারণ করতে পারেন। ওং শ্রীং নমঃ, ওং শ্রীং নমঃ। যারা ওং উচ্চারণ করার অধিকারী নয় তারা বোমও উচ্চারণ করতে পারবেন, বয় জফলা ওকার ম, বোম। বোম শ্রীং নমঃ, বোম শ্রীং নমঃ, বোম শ্রীং নমঃ। হ্যাঁ, তা মন্ত্রে জপের সময় ভাবতে হবে মা লক্ষ্মী একদম দুহাত তুলে আপনাকে আশীর্বাদ বর্ষণ করছেন, এটা অনুভবে আপনাকে আনতে হবে। এবং জপ যখন শেষ হয়ে যাবে তখন মা লক্ষ্মীর কাছে প্রার্থনাটা এইভাবে করবেন: হে মহালক্ষ্মী মা, আমাকে দারিদ্র, ঋণ, অভাব ও চিন্তা থেকে মুক্ত দিন, এবং আমার জীবনকে ধন, সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ করে দিন। একদম সোজা কাজ। হ্যাঁ, সাধনার শেষে
ফুল এবং তারপরে একটু ধূপকাঠি ঘোরাবেন, একটু প্রদীপটা ঘোরাবেন, ঘিয়ের প্রদীপটা। তারপরে 2-3 মিনিট নীরবে চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকবেন। চুপচাপ বসে থেকে মা লক্ষ্মীর রূপটাকে আপনার অন্তরে আপনি অনুভব করার চেষ্টা করবেন। এই মহালক্ষ্মী মন্ত্র সাধনা টানা 21 দিন করতে হবে। 21 দিন, 21 ডেজ। যদি তা সম্ভব না হয় তবে টানা 7টি শুক্রবারও আপনি এই সাধনা করতে পারেন। যে 21 দিন আমি পারবো না, আমার শরীর খারাপের ব্যাপার থাকতে পারে, আমার নানা রকম কিছু অসুবিধা থাকতে পারে, তা সেক্ষেত্রে 7টা শুক্রবার টানা আপনারা এই কাজটা যদি করেন তাহলে হাতে নাতে রেজাল্ট পেতে শুরু করবেন। বন্ধু, আপনি আমাকে আশীর্বাদ করতে বাধ্য হবেন যে হ্যাঁ, সত্যি সত্যি শান্তনুদা হাতে নাতে রেজাল্ট পেতে শুরু করেছি, আমার অভাব অভিযোগ আস্তে 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 কাটতে শুরু করেছে। ভালো থাকবেন বন্ধু। যারা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার বটনে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিও ঠিক নিচে সাবস্ক্রাইবার বটন আছে, ওটাতে ক্লিক করবেন। পাশের নোটিফিকেশনের মতো বেলের মতো ঘন্টার মতো একটা আছে, সেটাকে ক্লিক করবেন, অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনাদের কাছে পৌঁছতে শুরু করবে। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।